শুভ সকাল বন্ধুরা, অপরাহ্নে সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। আজ আমার একমাত্র ভাইয়ের মৃত্যুদিন। অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে ফিরে গেলাম ওর ছোটবেলার সেই হাসি খুশি দিনগুলোতে। কিছু মানুষ চোখের আড়ালে চলে গেলেও স্মৃতির ভেতর আজীবন বেঁচে থাকে। আজকের এই ব্লগ শুধু কিছু ছবির নয়, জানো, আমার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষটাকে মনে করার একটা ছোট্ট চেষ্টা। এটা আমাদের দুর্গাপুরের বাড়ি। সব এখন ছবি। তখন আমার ভাই চলে গেছে। এই যে মায়ের ঠাকুরের আসন ছিল, কি সুন্দর সাজানো। বরাবরই পরিপাটি করে পুজো করা, খুব কত কিছু। এই যে আমার ভাই যখন চলে গেল তখন আর কি শিল্ড খেলেছিল আমার ভাইয়ের বন্ধুরা মিলে। ভাইয়ের নামে শিল্ড খেলা হয়েছিল। না, তার আগের বছর চলে যাওয়ার পর হবে তো। শিল্ড দিয়েছিল ওর উদ্দেশ্যে, ওর নামে খেলাটা হয়েছিল, শিল্ডটা। 29 তারিখ, আমার জন্মদিনের ঠিক 10 দিন পর। তো দিনটা আজকে আমাদের কাছে খুবই একটা, কি বলবো, একটা মানে খুবই কষ্টের দিন আর কি। মানে হঠাৎ আকস্মিকভাবে আমাদের জীবনে এই দিনটা হঠাৎ করে চলে এসেছিল একদিন। না হলে আমাদের কাছে মে মাসটা খুবই আর কি, কি বলবো, খুবই একটা শুভ বা আনন্দপূর্ণ একটা মাস বলে ধরা হতো, কারণ আমার জন্মদিন। তো যেহেতু আমি আমার মা বাবার 7 বছর পরের সন্তান, মানে বিবাহিত জীবন শুরু করার 7 বছরের পরের সন্তান, তা সেই জন্য মে মাসটাকে, জ্যৈষ্ঠ মাসটাকে খুবই আর কি একটা মানে আনন্দপূর্ণ একটা মাস বলে ধরা হতো। কিন্তু ভগবান সহ্য হলো না, ওপরওয়ালার সহ্য হলো না, বা কিছু আমাদের হয়তো কর্মফল, হয়তো না, কর্মফলই। এখন তো জীবনে এটাই বুঝি যে যা কিছু আমরা পাই সবই কর্মফল থেকে পাই। তো হঠাৎ করে 98 সাল 29 তারিখ, 29শে মে, দুপুর 3টে কততে বোধহয় আমার শ্বশুরবাড়িতে খবর এলো যে দিনটা ছিল, বারটা ছিল শুক্রবার। খবর এলো যে আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে। তখন যে মানে অ্যাক্সিডেন্ট করার সাথে সাথেই যে তার মানে জীবনটা চলে গেছে, বা ওপরওয়ালার সাথে সাথেই নিয়ে নিয়েছে, আর তর্স হয়নি ওনারও, মানে ওপরওয়ালার তর্স হয়নি আর কি। মানে ও এতই ভালো একটা আত্মা ছিল যে ওপরওয়ালার কোনো না কোনো কাজে ওকে দরকার পড়েছিল মনে হয়। তাই জন্য এইভাবে উইদাউট নোটিস, কোনো শরীর খারাপ না, কোনো নোটিস, মানে আমরা এগুলোই বুঝি তো, যে শরীর খারাপ থাকলে, একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তবেই তো বুঝি যে হ্যাঁ, তার চলে যাওয়ার টাইম হয়ে এসেছে। তা উইদাউট নোটিসে নিয়ে চলে গেল, কারণ ওপরওয়ালার বেশি দরকার ছিল আমাদের থেকে। তাই এই মানে মে মাসটা হঠাৎ করে আমাদের 98 সাল থেকে হঠাৎ করে হয়ে গেল একটা খুবই একটা, মানে বলতে পারছি না কি ভাষা এখানে প্রয়োগ করলে যে যথাযথ হবে সেটা বলতে পারছি না। খুবই দুঃখ, মানে কি বলবো, এই দুঃখ যাদের হয় তারাই বোঝে, বাকিরা কেউ বুঝবে না। যাই হোক, আবার কি হলো জানো তো, 98 সালে এই দিনটা তো এরকম হলো, ঠিক 2000 সাল, হঠাৎ করে এই দিনই আমার দেওরের ছেলে জন্মালো, মানে ছেলের জন্ম হলো, যার নাম হচ্ছে গুবলু, আমাদের খুবই আদরের। তো ওই আর কি, মানে একই দিনে দুপুরের দিকটা কাঁদতি আর রাতের দিকটা আনন্দে ভরে উঠত, কারণ ও তখন যখন ছোট ছিল তখন তো জন্মদিনটা আমরা সেইভাবে সেলিব্রেটও করা হতো গুবলুর। তা সকালবেলা চোখের জল পড়তো, আর সেই চোখের জল মুছে গুবলুর জন্মদিনে প্রতি বছর আমরা যেতাম সেলিব্রেট করতে। এখনও বড় হয়ে গেছে, দিল্লিতে থাকে, পড়াশুনো করে। তো হাসি কান্না সমান্তরালভাবে চলে, এটাই আর কি আমাদের জীবন প্রতিটা মুহূর্তে বোঝায়। চলো মায়ের ঘরে তোমাদের দেখাই যে মানে আমার ভাইকে আর কি মালা টালা দিয়ে মা সাজিয়েছে। আমি সারাদিন খুব একটা আমি এই জিনিসটাকে খুব অ্যাভয়েড করতে চাই, কারণ কি বলো তো, আমি প্রথম থেকেই পারি না এই ফটোর দিকে তাকিয়ে
খুব কষ্টের ব্যাপার, আমি পারি না। অনেকে পারে, আমার মা যেমন ফটোর দিকে তাকিয়ে সব কিছু দুঃখ প্রকাশ করে, কিন্তু আমি পারি না। চলো চলো দোতলা থেকে একতলার দিকে যাই, মা হয়তো এখন টিভি দেখছে। চলো। মায়ের ঘরে গিয়ে দেখি টিভি চলছে আর মা একটুখানি ঘুমোচ্ছে, মানে ঝিমিয়ে রয়েছে, বয়স হয়ে গেছে তো। আর এই আজকের দিনটা তো মন খারাপের মধ্যেই চলে। দাদু, দিদুন, বাবা আর ভাই পাশে, সবাই আমরা একদিন ছবি হব, তবে আকস্মিক প্রয়াণ সত্যিই কষ্টদায়ক। চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।